এদেশের 4 কোটি ছাত্র জনতা শেখ হাসিনার বৈষম্যমূলক নির্দেশনা মানে নাই। তারা কোটা সংস্কার করে অধিকার চেয়েছিল, শেখ হাসিনা বলে দিল তোরা সব মুক্তিযুদ্ধ, তোরা সব রাজাকারের বাচ্চা। করে নাই? বলেন করে নাই? 4 কোটি ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আওয়াজ উঠেছিল, তুমি কে আমি কে। এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সেটা হলো সমস্ত বিভক্তি বিভাজন ভুলে গিয়ে এদেশের 4 কোটি ছাত্র জনতা তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল। এই ঐক্যই বাংলাদেশের প্রাণ শক্তি, এই ঐক্যই হলো বাংলাদেশের স্বাধীনতার শক্তি। এই ঐক্য রক্ষা করতে হবে, ঐক্য রক্ষা করতে হবে। এত তাড়াতাড়ি শেখ হাসিনা প্রেতাত্মাদের কাছ থেকে নিজেদেরকে নিরাপদ ভাবলে চলবে না। শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্তে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। খালি সে সীমান্তের ওপরে ঘুরে তা না, সীমান্তের এই পারেও শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। সময় পেলে তারা আবার ছবল মারবে, সুযোগ পেলেই তারা আবার ছবল মারবে। এই জন্য বাংলাদেশের বর্তমান বিরোধী দলীয় অন্যতম প্রধান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্মভূমি থেকে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এনডিপি, এনডিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত আন্দোলন, নিজামী ইসলাম, যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ সহ আমরা একসঙ্গে কাজ করেছি যার যার প্ল্যাটফর্ম থেকে। এখনই আমাদের মধ্যে বিভেদের এবং মত পার্থক্যের কোন দেয়াল যেন তৈরি না হয়ে যায়। আমরা যেন এত আগেই মনে করতে শুরু না করি যে শেখ হাসিনা এবং তার দোসরদের চূড়ান্ত ভাবে বিনাশ ঘটেছে, এমন আত্মতৃপ্তির ঢেকুর যেন আমরা এত দ্রুত না করি। আমরা রাজনীতি করবো, যার যার মতামত রাজনীতিতে আমরা তুলে ধরবো, ব্যক্ত করবো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের ধরে রাখতে হবে। ছাত্র জনতাকে বলবো, দেখো ৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয়ের কয়েক মাস পরেই আমাদের ঐতিহাসিক বিজয় ছিনতাই হয়ে গিয়েছিল। এদেশের ৭ কোটি মানুষের হাজার বছরের ঐতিহ্য, ৭ কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে পদদলিত করে শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে ভিন দেশি একটি রাষ্ট্র এবং সরকার তাদের দেশের সংবিধানের মূলনীতিগুলোকে পুঁজি করে একটি প্রেসক্রিপশন আর একটা ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরির মূল ভিত্তি রচনা করে দিয়েছিল। ৭২-এর চেতনা নতুন করে বাংলাদেশের মাথা চালাতে উঠেছিল। ৭১-এর চেতনা একটা, ৭২-এর চেতনা আর একটা। আওয়ামী লীগ ৭২-এর চেতনার মাধ্যমে ৭১-এর চেতনাকে ছিনতাই করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ ২৪ সালের এই চেতনাকেও আবার আরেকটা পাল্টা চেতনার মাধ্যমে হাইজ্যাক করার পায়দারা চলতে পারে। তোমরা হুঁশিয়ার থেকো, সোচ্চার থেকো।